কি হইছে? হ্যাঁ, অফিস থেকে আইসা তো আল্লাহ কেন আজকে? আরে পাগল, অফিসে যখন ছিলাম ফেসবুকে স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে একটা পোস্ট সামনে আসলো। পোস্টে দেখি কি লেখা আছে, বউকে যদি জড়ায় ধরি তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য একটু ট্রাই করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই না? আজকে বউকে জড়াই ধরলে ক্লান্তি চলে যায়। আসো আসো, জড়াই ধরো জড়াই ধরো জড়াই ধরো। ওয়েট, মাল্লা কেন? মারবো না তো কি করব? বিয়ের এতটা বছর হয়ে গেছে, তুমি আমাকে তো প্রায় সময় বকাবকি করতা, গায়েও হাত তুলতা। তো আজকেও আমি ফেসবুকে স্ক্রল করে দেখলাম যে আজকে জামাইকে শাসন করার দিন, আর আমি তাই তোমাকে শাসন করলাম। কি হইল? ওঠো, জড়াই ধরবো না, জড়াই ধরো, তোমার ক্লান্তি দূর করতে হবে না। জড়াই ধরো। আসছো না? বসো বসো বসো। আসছো, সবকিছু নিয়ে আসছো তো না? সব কিছু নিয়ে আসছি, এই যে কাঁথা, বালিশ, ভাত, মাছ, তরকারি। তোমার জন্য এই ফ্লাক্সে করে চাও নিয়ে আসছি। বাহ, কি ব্যাপার নিল স্যার? আপনি অফিস ছুটির টাইমে এই মেয়েটার সাথে আপনি এখন এখানে কেন? মানে এই মেয়েটা কে? স্যার কি বলতেছেন এগুলো? আমি কেন বাইরের মেয়ে নিয়ে আসবো? এটা তো আমার ওয়াইফ। এই, এটা বস, সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনার বউ এত রাতে অফিসে কেন? আর এই যে এগুলা কি? স্যার, আপনার মনে হয় ভুলে যাওয়ার রোগ হইছে। তাছাড়া আপনি কত কাজে ব্যস্ত থাকেন, ভুলে যাওয়াটাও স্বাভাবিক। ওই যে স্যার আমাকে একটা কাজ দিলেন না, হাতির পুল কি জানি। আরে ওইটা হাতির পুল না, ওইটা হাওয়াই সুন চাইনিজ প্রজেক্ট। ও আচ্ছা, যাই হোক স্যার, এত কঠিন জিনিস আমার মাথায় ঢুকে না। স্যার, এত বড় প্রজেক্ট, আপনিই তো বললেন এত অল্প সময় শেষ হবে না, প্রচুর সময় লাগবে। এই জন্য হঠাৎ করে চিন্তা আসলো কি, আমার বউটা যেহেতু আছে, ওরে আসতে বলি অফিসে, আমি কাজ করতে থাকবো, আর আমার বউ মাঝে মধ্যেই আমাকে একটু সেবা করবে। সেবা বলতে কি, ধরেন রাত্রেবেলা ডিনারের যে টাইমটা, ওই সময় আমি যদি বাইরে যাই খাইতে যাই, তাহলে অন্তত আমার 1 ঘন্টা সময় নষ্ট হবে। আর এখানে কি হইতেছে, 1 মিনিটও সময় নষ্ট হচ্ছে না। আমি কাজ করতেছি, আমার ক্ষুধা লাগছে, আমার বউ আমাকে খাওয়াই দিতেছে, এই যে খাবার নিয়ে আসছে। এরপরে দেখেন রাত যখন বেশি হয়ে যাবে, তখন দেখা যাবে কি আমার চোখে ঘুম আসতেছে, ঘুম ঘুম ভাব, আমার কাজ করতে মন চাবে না, শরীরটা মেজমেজ করবে। ওই মুহূর্তে আমার বউ এই যে ফ্লাক্সে করে চা নিয়ে আসছে, চা খাবো, আর আমি আবার কাজে লেগে পড়বো। সবকিছু মিলে স্যার আইডিয়াটা কেমন লাগছে একটু বলেন। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। স্যার, আপনি কি কইতাছেন? আমার জামাই আপনার অফিসের ওই এত বড় একটা ওই দুয়ার খুলে কেমনে আউট হইব? আপনি স্যার কি যে কইতাছেন? তোমার স্যার কি কয় উল্টাপাল্টা কথা? আরে তুমি চুপ থাকো স্যার, আমার বউ ওই যে 8 পাস, তো ইংলিশ অতটা বুঝে না, গ্রামের, মনটা অনেক ভালো। তুমি এগুলো কি বলতেছো উল্টাপাল্টা কথা? তোরা দুইজন অফিস থেকে বের হবি নাকি আমি পুলিশ ডাকবো? জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। কোত্থেকে আসলো এরা? কত সব গাধার দল। দাঁড়াও, আচ্ছা আমি বুঝলাম না, বস আম করে এমন করলো কেন? আমি তো বসলে কোনো বেয়াদবি করি নাই। তুমি বেয়াদবি করছিলে কোনো? আরে আমি কি বেয়াদবি করলাম? আমি তো তোমার সাথেই দাঁড়ানো ছিলাম, আমি এবার কখন বেয়াদবি করলাম? তাহলে যদি বেয়াদবি না কইরা থাকি, বস এরকম করলো কেন? আমার মাথাই ধরতেছে না। বুঝছি, তোমার স্যারে মনে হয় ওই যে মাইন্ড খাইছে। ওই যে দেখছে না প্লেটের মধ্যে 2 প্লেট খাবার লয়ে গেছি, হেল লেগে তো লই নেই। আর তুমিও তো আমারে কও নাই, কইলে না আমি হেল লেগে খাওয়ান লয়ে যেতাম। হে মনে হয় ওইটা দিয়ে কি মাইন্ড খাইছে, বুঝছো? তুমি ঠিক কথা কইছো তো, বস তো কোনো সময় আমার লগে এরকম ব্যবহার করে নাই। শিওর খিদা লাগছে, খাওয়ান লয়ে গেছে 2 প্লেট, মাইন্ড করে ফেলাইছে। এর লেগে যদি নিয়ে যেতাম তাহলে ঠিক আমগরে বাইর করতো না, কাজ হইতো, আমরা দুইজনে একলগে থাইকা সকালবেলা আইতে পারতাম। হ্যাঁ, আমগরে লাগলে কইতো ফুড পান্ডা অর্ডার করতাম।
না, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা থাক, বাদ দাও। ঠিক আছে বাদ দিলাম, কিন্তু ওই যে কাঁথাটা, ওইটা আমার মা সেলাই করে দিছে, আমার বাপের বাড়ি থেকে আনছি কাঁথাটা, ওইটা তো আমি আনতে পারলাম না। আমার এত দামি চায়ের ফ্লাক্সটাও আনতে পারলাম না। আর প্লেটটি নতুন কিনছি, প্লেটটিও রাখিয়েছি। আর এই যে খাউন্ডি যে লয়ে গেলাম বাসাতে, সব কাছে কুছে আমি খামু কি রাইতে? আমরা কি কিছু খাইতে পারবো? আর গেটও তো 11টার মধ্যে বন্ধ করে দিবেন, থাকবো কই রাস্তায়? আচ্ছা তুমি টেনশন করো না, আমি কাঁথার ব্যবস্থা করুমনি। এখন তোমারে আশেপাশে কোনো জায়গা থেকে খাওয়ানোর একটা ব্যবস্থা করতেছি, তুমি টেনশন করো না। ওনো, আমি তোমার এত মিষ্টি কথা শুনতে চাই না, আমার মেলা খিদা লাগছে, তুমি আর আমারে কোনো খাওন দাওয়ানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা, সামনে কোনো দোকান পাইলে এখনই তোমার লাগে খাওয়ান লইতাছি, তুমি খাইবা, চলো। ভাই, ফুচকা আছে? হ ভাই, ফুচকা আছে, বহেন দিতাছি। চলো। ভাইজান, আপনার ফুচকা কয় প্লেট দিমু? 1 প্লেট ফুচকাই দেন। কত কইরা? 100 টাকা। ও, 100 টাকা না? 1 প্লেটে কয়টা ফুচকা দেন? এই ভাই, কি কইতাছেন? আজকাল কেউ জিগায় ফুচকা কয়টা থাকে 1 প্লেটে? আরে ভাই, টাকা দিয়ে কিনা খামু, আমি গুনতে পারি না। আর আমি গুইনেই খামু। আমি কয়টা দেন ওটা কোন? ভাই একটা কথা কই, একটা প্লেটে ফুচকা 10টা থাকে, 12টা থাকে, 15টা থাকে, এক একজন এক এক রকম দেখে। আমি কইতে পারুম না কয়টা থাকে। আর শুনেন, আমার কাম সুন্দর মতো সাজায় দেওয়া, আমি সাজায় আপনার সামনে দিয়ে দিই। আমার কিন্তু খিদা লাগছে অনেক, তুমি এখন ফুচকা গুনতে বসতেছো, তাড়াতাড়ি অর্ডার দাও। আচ্ছা ভাই, এখন আপনি 1 প্লেট ফুচকায় কয়টা দেন ওটাকে কই এলন? আর মনে করেন প্লেটে 15-20টা থাকবো। দেখেন ভাই, আমি কিন্তু গুইনা খামু। 15-20টার কম যদি হয় আমি কিন্তু টাকা দিব না ভাই। ঠিক আছে, আমি দিতাছি, আপনি গুইনা গুইনাই খায়েন। কখন থেকে কইতাছি ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। দিতাছি ভাই। এই যে খারাপ একটু গুইনা লই। খাইতেও দিবা না তুমি? আরে বাবা, ঠকাই দিব। এটা হাতে ধরো, হিসাবটা পাইতাছি না। আরে বাবা, খাইতে কইনি। আচ্ছা, একটা খাইছি, হিসাবটা একটু। এটা হাতে ধরো। আবার খায়, কটা খাইছো? এই ভাই, আপনি এটা কি শুরু করছেন? একটা একটা করে গুনতে আছেন, এতক্ষণে আমার 2টা কাস্টমার চলে যেত। আরে ভাই, আমি তো আপনার প্রথমেই কয়ে লইছি আমি গুইনা খামু, কম যদি পরে আমি আপনার টাকা দিব না, কইছি না? দেখেন ভাই, আপনি গুইনা খান আর যেমনে খান, এই যে গুনতাছেন, গুনার লাগে কিন্তু আমার টাকা দিতে হইব। হ্যাঁ, টাকা লাগলে দিলাম। কয় টাকা করে দিতে হইব ওটা কোন? প্রত্যেকটা ফুচকার লাগা 10 টাকা করে দিতে হইব। ও আচ্ছা, আপনি ফুচকা কয়টা গুনছেন? 10টা গুনছি ভাই, 10টা। আচ্ছা, 10টা ফুচকা গুনছেন, 10টার দাম 100 টাকা, আর ফুচকার বিল 100 টাকা, মোট 200 টাকা দিতে হইব। ঠিক আছে, আপনার বিল তো হইতাছে 200, দিতাছি। শালা কোনতে আইছে। আচ্ছা, তুমি কি একটা বেকুব? হ্যাঁ, তুমি গুনছো ব্যাটারে সত্যিটা কইতে গেলা কা? 10টা গুনছো, কইতে যে একটা দুইটা গুনছো, তাহলে যে কতটি টাকা দেয়া লাগবে ব্যাটারে? দূর পাগল, তুমি আমার বেকুব পাইছো? আমি তো গুনছি 20টা, ওরে কইছি 10টা। ওরে দিমু 100, বুঝে না? নাহলে তো 200 দেওয়া লাগতো। 100 টাকা সেভ। বাবা গো বাবা, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। আমি তো মনে করছিলাম তুমি বেকুব। কার জামাই দেখতে হইব না, আমার জামাই চালাক নামে উপায় আছে। চল না যাই। শেষ করো, টাকা দিব না ওরে, শেষ করো। বলদের ঘরের বলদ, সারাটা জীবন বলদামি করে আসলি। হ্যাঁ, করছস তো একটা বলদের বিয়া, তার মধ্যে চাকরি বাকরি খোয়া 2 জামাই বউ আমার ঘরের উপরে এসে বইছস। এখন আমার সংসারটা কেমনে চলবো কত দেখি? আম্মা, আমরা কি এমনি এমনি চাকরিটা ছাড়ছি? আমি কত কষ্ট করে চাকরিটা লইছি না? তারপর সেন আপনার মায়েরা আমার কাছে বিয়া দিছেন। এই চাকরিটা কেমনে ছুটছে আপনি জানেন? বসে কি জানি একটা কাজ দিছে, চাইনিজ মাইনিজ, আমি তো বুঝি না অতটা। কইছে যে দিন রাত 24 ঘন্টা এই কাজটা শেষ করতে হইব। তখন আমি কি করলাম, আপনি তো জানেন আমি আবার একটু বেশি চালাক।
কি করলাম, আমার বউ মানে আপনার মাইয়ারে অফিসে লয়ে আয়া পড়ছি। অফিসে লওয়ার পরে ওরে কইছি যে তুমি বাসা থিকা রান্না বান্না কইরা খেতা বালিশ নিয়ে আয়া পড়ো, আমরা এখানে তুমি থাকবা। যেহেতু আমার নতুন বউ বিয়া করছে, ওরে কি বাসা একলা রাখা যায় এখন? আপনি একলা থাকেন ওটা অন্য হিসাব, কিন্তু ওরে তো রাখা যায় না, আমার বউ না। ওরে কইছি যে তুমি অফিসে আয়া পড়ো, অফিসে থাকো, আমার সেবা করবা আর আমি কাজ করবো। এই বুদ্ধি লয়ে যেই কাজে নামলাম, আমি কাজ করতেছি, আমার বউটা আইলো, কত কষ্ট করে রান্না বান্না করে লয়ে আইলো। আপনার মাইয়া কত কষ্ট করে চা বানাইছে, ফ্লাক্সের ভিতরে লয়ে আইছে। সারা রাত কাজ করবো, চা দিব, চা খামো, আবার কাজ করবো, যেন ঘুম না আহে। এই অফিসের বস কি ভেজালটা লাগাইছে জানেন? রাত 10টা বাজে হঠাৎ করে আমার রুমে আইসা পড়ছে। রুমে আইসে আপনার মাইয়ারে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। তুমি আমার অফিসে আসছো ভালো কথা, কাজ করতেছো ভালো কথা, কিন্তু একটা মেয়েরে নিয়ে তুমি অফিসে কি করো? এটা কি কোনো মেয়ে? এটা তো আমার বউ। বসরে যখন বুঝাইয়া বললাম, ওমা নগদ ফায়ার, উল্টাপাল্টা কথা শুরু করে দিল। কারণ আমার দোষ কোন? আমরা হেরে বুঝাইতে পারলাম না যে হের কাজের লেগে কিন্তু আমি আমার বউটারে নিয়ে আইছি, কিন্তু হ্যাঁ না বুঝা উল্টা পাল্টা কইরা আম করে অফিস থেকে তাড়াই দিল। অফিস থেকে বাইরে হওয়ার পর বুঝলাম যে আসল সমস্যাটা কই। আসল সমস্যাটা কি জানেন? আপনার মাইয়া যে রানছে দুইজনের লেগে, আমার আর আপনার মায়ের লেগা। বসের লেগে রান্না না। যদি বসের লেগে রান্নাটা করতো তাইলে কিন্তু বস বাইর করে দিত না। বস মেইন মাইন্ডেই করছে যে ওর লেগে যে আমি রান্না করি নাই, কিছু নিয়েই নেই, এইতে মাইন্ড করছে। তো তুই বস, তুই ভালো কথা, তুই সবার উপরে ঠিক আছে, তুই মাইন্ড করছিস, তুই আমারে ক তোর সমস্যা, আমারে ক। তোর খিদা লাগছে, আমারে ক, আমি ফুড পান্ডা অর্ডার করে খাবার লই আমু। ওই না কইরা আম করে ভাগাই দিল। আবার গেলাম আপনার মায়ে ওই যে কাঁথা থুইয়েছে, ওই যে কইলাম যে কাঁথা থুইয়েছে, এই কাঁথা আনার লেগে আপনার মায়ে কান্নাকাটি শুরু করছে যে বসের হাতে পায়ে দুইটা, বস ভুল হইছে, এইটা করছে। বসের একটাই কথা, তুই মেয়ে মানুষ আমার অফিসে আনছিস কি? আরে বাবা, এটা তো আমার মেয়ে না, এটা তো আমার বউ। বসরে আমি বুঝাইতে পারলাম না, আমার চাকরি থেকে বাইর করে দিল। কারণ আপনি যদি বারবার আমার দোষারোপ করেন, এটা আমার দোষ কোন? মা তুমি এত চিন্তা করতেছো কেন? শোনো, এত চিন্তা করো না। ডাক্তার কিন্তু তোমারে কইছে বেশি চিন্তা ভাবনা করতে না। তুমি গেলে আরামসে খাবা আর ঘুমাবা। আর তোমার জামের জন্য আমি তো একটা ব্যবস্থা করে ফেলাইছি মা, ঘরে বসেই টাকা ইনকাম করবো, আর ঘরে বসে বসে খালি টাকা গুনবো। তুমি এত চিন্তা করো না। এত চিন্তা করার কি আছে তুমি গৌতমা? এই কি কষ্ট এগুলা? ঘরে বসে আবার কেমনে টাকা কামাই করে? হ্যাঁ শোনো মা, ঘটনা কি করছি। এই যে এত বড় বাড়ি, এটা তো আমাকে নিজেকে বাড়ি, মানে আমার বাপের বাড়ি। এখন আমারে তো তুমি বিয়ে দিয়ে দিছো, আমার তো ভাই বোন কেউ নাই। এখন এত সম্পত্তি কি খাইবো কও তো? তুমি একলা একটা ঘরে পইরা থাও, আমি বছরে একবার আমার জামাইরে লই আই, একটা ঘরে থাই। কিন্তু দুইটা রুম কিন্তু মা ফাঁকা পইরা আইছে। একটু বুদ্ধি করে দাও। আমার মাথায় যে পরিমাণ বুদ্ধি, আমি তো বুদ্ধি খাটায়া দুইটা রুম মা ভাড়া দিয়ে দিছি। ভাড়াটিয়া আসবে। আর শোনো মা, ডাবল ভাড়া দিয়ে উঠেছে। আমাকে বাড়ি যে সুন্দর, ভাড়াটিয়া দেখে বাসা ভাড়া নিয়ে নিছে। তুমি এত চিন্তা করো না। আম্মা, আমার কথাটা একটু শুনেন। এই যে আপনার মেয়ে বুদ্ধিটা বাইর করলো, এটা কিন্তু ওই বাইর করে না, আমি দিছি বুদ্ধিটা। আর বুদ্ধিটা কি কারণে দিছি আপনারা আমি একটু বুঝাইয়া বলি। এই যে ধরেন আপনি এত বড় বাসাটার ভিতর একা একটা মানুষ, আপনার বয়স কত হইব? 50 তো পার হয়ে গেছে। একা মানুষ একটা বাসায় থাকা সম্ভব? কাজের বুয়া কতক্ষণ আপনার সেবা করবে? আর আমি চিন্তা করলাম যে আমগো যেহেতু চাকরিটা গেছে গা, আপনার বাসায় এসে থাকি, আমরা আপনার সেবা যত্ন করি, আপনার দেখাশোনা করি, আপনার সময়টাও ভালো গেল। আর একটা মা কি চায় বলেন তো? তার মেয়েটা যেন তার কাছে থাকে। এটা তো প্রত্যেকটা মায়েরই আবদার। মানে আপনি যদি বিরক্ত হন তাহলে তো আমরা চইলা যাবো, কিন্তু আমরা আপনার ভালোর লেগে চিন্তা করছি যে মেয়েটাও আপনার কাছে থাকলো, আপনার সেবা করলো, আপনার জামাইটা আপনার পাশে থাকলো। হঠাৎ করে বাজার লাগলো, এটা লাগলো, ওইটা লাগলো, হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগলো। কেন দৌড়াদৌড়ি করবো? কাজের লোক কি আপনার লেগে দৌড়াদৌড়ি করবো? হাসপাতালে ভর্তি থাকলে আমি যদি কোনো জায়গায় চাকরি করি, ধরেন আমার আজকে ট্রান্সফার হইলো রংপুরের তো হঠাৎ আমি যদি শুনি আপনি অসুস্থ হয়েছেন, আমার পক্ষে কি আসা সম্ভব? সাথে সাথে কি হয় এইটা? তখন দেখা গেল আল্লাহ না করুক একটা অঘটন ঘটে গেল, হঠাৎ করে আপনি এমন একটা বিপদে পড়লেন, এই মুহূর্তে আমার পাশে থাকাটা জরুরি, কিন্তু আপনি আমারও পাইতেছেন না, আপনার মেয়েরও পাইতেছেন না। আপনার একটা দুর্ঘটনা হইলে আপনার মেয়ে কি আপনারা ছাড়া বাঁচবো? ওই সারাদিন আপনারা মিস করে, আপনারা কান্দে। তো সব কিছু চিন্তা ভাবনা কইরা আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, আমরা আর কোনো চাকরি বাকরি করবো না, আমরা আপনার সেবা করব, কখন কোন বিপদে পড়েন এই দিকে নজর রাখবো, আর এই বাসাটা খুব সুন্দরভাবে গুছায় রাখবো। আর 2টা রুম ভাড়া দিয়ে যেই টাকাটা উঠবে ওই টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, চলাফেরা করব। এরপরও যদি শর্ট পড়ে আমি অন্য আরেকটা বুদ্ধি বাই করবো, কোনো সমস্যা নেই, তবে বুদ্ধিটা এই বাসার ভিতরেই হবে, টেনশন নিয়েন না। এ খারাও, চুপ থাকো মা, চুপ থাকো। মনে ভাড়াটিয়া ফোন দিছে। হ্যালো, হ্যাঁ আপনারা চলে এসেছেন বাসার নিচে?
তাড়াতাড়ি উঠে পড়েন না। আপনাদের ওই গাড়টি বস্তা কি কি আছে বস্তাবাটি নিয়ে চলে আসেন, আমি আপনাদের দরজার সামনে থেকে নিতাছি। শোনো মা, ভাড়াটিয়া তো আয়া পড়ছে, অ্যাডভান্সও করে দিব আজকে। এখনো তুমি নিচে যায় ভাড়াটিয়া করে নিয়ে আসো। হাই কসকে তুই এগুলা, হ্যাঁ? আমার এত কষ্টের বাড়ি, তোর বাপে মরে যাওয়ার পর থেকে আমি এত কষ্ট কইরা এই জীবন যাপন পালন করে তোরে মানুষ করছি। আর দিজি এই বলদের ঘরের লগে তোরে বিয়া দিয়ে আমার জীবনটা তো শেষ করছি, তোর জীবনটা শেষ করছি। তারপরে কি করছিস এখন? আবার আমার বাড়ি ঘর সব ভাড়া দিয়ে ফেলাইছস। মা, তুমি তোমার জামাই এরকম বেকুব বলত কাও কা? সবসময় আমারে বেকুব বলত কাও, ঠিক আছে? আমার জামাই একটু সম্মান করে কথা কও মা। তুমি সবসময় যেমন গো আমার জামাই কিন্তু মা মনে কষ্ট লাগে। আর আমরা ভুলটা কি করছি? যা করছি তোমার ঠিক কাজই করছি, সবার দিকটা চিন্তা করেই করছি। আর ঘরে বসে টাকা ইনকাম করে তোমার খারাপ না। আর বারোটি কমতো থাকবো, তোমার তো মাথা ব্যথা কি? আর তুমিও একটু ভালো থাকতে পারবো, বুঝলি? তোরে সম্মান দিয়ে কথা কমু, তোরা আমার বাড়িরে হরিলুট করে দিতেছস আর তোরে সম্মান দিয়ে করবো। আই তোরা আমার বাসা থেকে বাড়া।